সুন্দর একটা কেক, মা লেখা। কেকটা দেখে ভালো লাগছে, কিন্তু যেদিন দরকার ছিল সেদিন হলে আরও ভালো হতো, কিন্তু ওই যে দেরি হোক, তাও সবাই মিলে সবাই মিলে কেক কাটিং করে নিই। শপিং টপিং করে এসে সবাই ড্রেস সবাই পরে পরে দেখে নিয়েছে, মেয়ে ছেলে দুটো। তো এখানে এবারে হচ্ছে কেক কাটিং। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এবারে ছোট করি এটাকে। দাঁড়াও দাঁড়াও। রেড ভেলভেট কেক, ভেলভেট না বিজয় ছিল। এনে এনে দেখ, বদ্দাটা না এখনো খাওয়া হলো না। ও অনেকক্ষণ লাগবে। এই কেকটা ভালো খেতে। হ্যাঁ ভালো, এইটা খুব দরকার ছিল কপালে। এই লাইটটা জ্বালাও, আরে লাইটটা জ্বালাও। হ্যাঁ ধরলেই সর্বনাশ হবে। আগের বারে কেকটা একটুখানি কেটে দাও তো, তুই একটুখানি দে, আমি বাবাকে আর দাদুকে দিই। একটুখানি এখান থেকে দাও কেটে, ওই হয়ে গেল। হুম, ব্যাস ব্যাস ব্যাস, এখান থেকে কাটো, এখান থেকে কাটো। এখন আপাতত দিই একটু। একই ব্লগে তোমাদের সঙ্গে কালকের নতুন বছরে শুরু করব। আজকে তো বার্থডে সেলিব্রেশন হয়েই গেল, তো চলো কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। খাওয়াবো তো জানি কেন, কেকের কেকের হ্যাঁ, তোমরা এতক্ষণ দেখলে কেক কাটিং করলাম সব কিছু। জন্মদিন একদিন হয়ে গেছে, আর জন্মদিনের পরের দিন কেক এসেছে, তার পরের দিন কেকটা কাটিং করা হলো। তো কেননা এই যে নিরামিষ অনেক কিছু সব এইসব চলছিল, তো সেই কারণে আর কাটিনি। তো এখন কেক ঠেক কাটিং তো কমপ্লিট হয়েই গেছে, তোমরা দেখলে। আর এখন হবে সবাই মিলে একটু ফটো তোলা। তো চলো, আজকের রাত থেকেই আমি বেশ মজাই আছি, ভালোই আছি। শপিং টপিং করে এসে এখন রাত্রিবেলা কেক কাটিং করে সবাই মিলে একটা এখন ফ্যামিলি ফটো তোলা হবে। তাহলে চলো, সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছি। নতুন একটা সকাল, নতুন বছর। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। গোপসোনাদেরও নতুন ড্রেস নিয়ে আসা হয়েছে। ভগবান সবাইকে ভালো রাখুক। তোমরা নববর্ষ বলে কথা, তো আমার গোপসোনাদের তো স্নান গান হয়ে গেছে কমপ্লিট, আর এইখানে এখন বসে আছে নতুন ড্রেস পরবে বলে। তো গোপসোনাদের নতুন জামা কাপড় কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। চলো এখন সুন্দরভাবে ওদেরকে সাজুগুজু করিয়ে দিই, আর সবাইকে সুন্দরভাবে একটু ফুল টুল দিয়ে সাজানো হয়ে গেছে। তো চলো, আজকে তোমরা সবাই খুব মজা করো, আনন্দ করো। সবাইকে শুভ নববর্ষর অনেক অনেক শুভেচ্ছা রইল। ভগবান সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো চলো, এখন আমি গোপসোনাদেরকে সাজুগুজু করিয়ে দিই, পরে আবার আসছি। ভোগ লাগানো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণই। এই যে আমার গোপসোনাদের সাজ, আমাদের সঙ্গে আর পরে দেখাতে পারিনি, এখন একেবারে দেখিয়ে নিচ্ছি, যেহেতু ভোগ লাগানো হয়ে গেছে আর ভোগ আমি তুলতে এসেছি, তো সেই কারণে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে সুন্দরভাবে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। চলো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। সুন্দর একটা নতুন বছরের বাংলার, যেহেতু আমাদের তো আমরা তো বাঙালি, আমাদের বাঙালিদের নতুন বছর। জানুয়ারি তো
সেটা তো একটা আছেই, নতুন বছর, সেটা তো ইংরেজদের আমলে। আর আমরা বাঙালি, আমাদের আজকে নতুন বছর বাঙালি, সবাইকে নববর্ষ, সুন্দর একটা দুপুর। তো চলো এখন সবাই একটু ভোগ দর্শন করে নাও। আজকে যেটুকুনি পেরেছি, ভগবানের খুব ইচ্ছা ছিল, যেটা বললাম, সত্যি ওনার সব কিছু ওনাদের উপরেই। তো আমার পপু সোনাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তোমরা। আমাদেরকে তো দেখিয়েই দিয়েছি মাথার উপরে আমার সুন্দর করে আজকে ঠাকুর ঘরটা আমার এত ভালো লাগছে না, তোমাদেরকে কি বলবো। তো সত্যি কথা, সময় পাই না এখন। আর আগে যখন সময় পেতাম তখন সত্যি খুব সুন্দরভাবে 3 বেলা আমি পুজো করতে পারতাম। এখন যেহেতু সময় পাই না, আমার খুব একটা ঠাকুর ঘরে ঠিকঠাকভাবে সুন্দর করে পুজো করা হয় না। তো চলো এখন ভগবানকে তো ভোগ লাগানো অনেকক্ষণই হয়ে গেছে, তোমাদেরকে তো বললামই। আর এখন আমি ভোগটা তুলব। তো সবাইকে রাধে রাধে। তো এই দেখো, মহারানী ড্রেস পরে নিয়েছে। এখন সামনেটা দেখো, সামনেটা একদম প্লেন, কাজ নেই কোনো, আর পিছনটায় কাজ ভর্তি ড্রেসটায়। এটাই একটা মানে অন্যরকম না। চলো, নতুন জামা প্যান্ট পরে পয়লা বৈশাখে একদম রেডি। দেখি, ইস বাবা, কি সেন্ট মাখতে পছন্দ করে। এই পাশে আয়, দেয়ালটার আমাদের আর ভালো নেই যে কিরকম অসভ্য মেয়ে। প্যান্টগুলো খুব সুন্দর হয়েছে মামের, এইবারে প্যান্টগুলো খুব সুন্দর হয়েছে। চলো সবাই আশা করি সুন্দর পয়লা বৈশাখে জামা কাপড় পরে রেডি। পয়লা বৈশাখে কিছু অর্ডার কিছু সবাই তো এখানে খেতে বসে গেছি, আর তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে, মাদের খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে দোকানে, আর এখন আমরা খাবো বাচ্চা দুটোকে নিয়ে। তো আমি আর দিদি বসেছি, মেয়ে বসছে, তা ছোট ছেলেটা বসেছে, এখনও বড় ছেলে বসেনি। তো আজকে মেনুতে অনেক কিছু ছিল, আজকে দিদি সব রান্নাবান্না করেছে, ওপরে খাওয়া দাওয়া। তো এই যে দিদি বললাম চিকেনটা ক্যামেরা করে নিয়ে আসো, হাতটা পড়েছে বুঝতে পারিনি। তো চিকেন ছিল, মাছ ছিল 2 রকম, ভাজা, ডাল, সমস্ত কিছু। পয়লা বৈশাখে তোমরা তো জানোই, ভাজা, টক ডাল মাস্ট, শুক্তো, তো বাঙালিদের খাবার যেগুলো হয় আর কি। তো চলো, তোমরা কি খাওয়া দাওয়া করেছিলে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই মিলে একসাথে এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরেই চলে গেছিলাম নিতে। খুবই বায়না করছিল, তো সেই কারণে কালকের থেকে স্কুল খুলে যাবে। আর এসেছি হচ্ছে একটু অ্যাক্ট্রোপলিসে একটুখানি ঘুরে, ওকে সব কিছু একটুখানি ঘুরিয়ে নিয়ে তারপরে ও মেন হচ্ছে যাচ্ছে অ্যাক্ট্রোপলিসে। চলে এসেছি অ্যাক্রোপলিসে, যেন মনে হচ্ছে আমরা যেন দুর্গাপুজোয় এসেছি বেড়াতে, ঠাকুর দেখতে এসেছি। অবস্থাটা শুধু ভিড়টা তোমরা একবার দেখো, এতটা ভিড় যেন মনে হচ্ছে আমরা দুর্গা ঠাকুর সবাই তো বুঝতে পারবে না কি আজকে শুভ বাঙালিদের কোনো একটা অকেশন হলেই রাস্তায় এরকম জ্যাম লেগে যায়। সবাই মানে সমস্ত লোকজন কোথায় থাকে জানি না, বাইরে সবাইকে রাস্তায় দেখা যাবে। আর এতটা ভিড় দেখো, আর সবথেকে বেশি ভিড় হয়েছিল খাবারের যে গলিটা আছে অ্যাক্ট্রোপলিসের উল্টো দিকে, সেই দিকটা। তো আমরা এখন গাড়ি পার্কিং করব, আমরা পিছন দিকটা চলে এসেছি, গাড়ি পার্কিং করে ভিতরে যাব। ভিতরটা খুব সুন্দর নাকি সাজিয়েছে, দেখছিলাম আর কি অনলাইনে, মানে অনলাইন বলতে ফেসবুকে এইসবে। তো চলো এখন আমরা ভেতরের দিকে যাওয়া যাক। আর এই যে প্রথমেই সুন্দর একটা এখানে এত ঠান্ডা, এখানে মানে ছোঁয়া দিয়েছে, যেটা হচ্ছে পয়লা বৈশাখের যে বাঙালিদের ছোঁয়াটা থাকে, খুব সুন্দর এই জিনিসটা বানিয়েছে, দেখে আমার খুব ভালো লাগছে। তো দেখতে খুব সুন্দর লাগছে, ভেতরে সুন্দর সাজিয়েছে। চলো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিতরটা কেমন সাজিয়েছে, আর আমার মেয়ে ভেতরে গিয়ে কতটা মজা করেছে সেটাও দেখাবো। আর মেয়ের মজাতে যে বাবাও কতটা খুশি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো মেয়ে এখানে এই যে তোমাদের ভাই ঢুকে যাচ্ছে, আমিও ওটা ঢুকে যাবো। আচ্ছা, এটা কিন্তু আর একটা গেট, ফার্স্ট গেটটা ওই দিকে সাজানো। নেক্সট ব্লগে তোমাদের
তোমাদের সঙ্গে সামনের গেটটা শেয়ার করবো। খুব সুন্দরভাবে সাজিয়েছে ওইটাও, ওই গেটটাও। তো চলো এখন আমরা ভেতরে যাই। আর তোমরা কারা কারা এসেছিলে একটু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।